ওনারা কোনোদিন কোরবানি করেনি। কে? হয়তো উমার এবং হয়তো আবু বকর আল্লাহ নবীর ইন্তেকালের পরে তারা কোরবানি করেননি। বেলায় বলছেন কেন করেননি? তার অনুসরণ করবে মানুষ, এটাকে ফরজ হিসাবে প্রত্যেকে বছরে দিয়ে চলে যাবে। অজীব জানবে, ফরজ জানবে না। ফরজ নয়, অজীবও নয়, এটা হলো সুন্নতে কেফায়া। কেফায়াত মানে যথেষ্ট। পাড়াতে যদি 100টা লোকের ভিতরে 50টা লোক করে, পাড়ার ভিতরে যদি 20টা লোক করে, তাহলে যথেষ্ট হলো। একটা মানুষ মারা গেলে পরে প্রত্যেকটা মানুষের উপরে, একটা হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, জৈন মানুষ, মুসলমান মানুষ, যেই মানুষ পাড়াতে যে সমস্ত লোক আছে, গ্রামে যে সমস্ত লোক আছে, তাদের উপরে ফরজ হয়ে যায় এটা সমাধিস্থ করা। এবারে আপনার গ্রামের 100 ঘর মানুষ, 500 ঘর, 500টা মানুষ আছে, 30টা মানুষ গেল, 40টা মানুষ গেল, 20টা মানুষ গেল, 100 গেল, সবই গেল, ভালো গেল। তো এই যে 20টা, 30টা, 50টা লোক গেল, এটা যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য নাম কি হলো জানেন না? ফরজে কেফায়া। ফরজে কেফায়া, কতগুলো মানুষ এসেছে এটা যথেষ্ট। এই সুন্নাত, এটাও, এটা হলো সুন্নাতে কেফায়া। আবার তোলা থেকে 10টা মানুষ করেনি, 12টা মানুষ করেনি, তাদের কোনো লাংটান নাই। বেটা তোমার খাবারের কোনো অসুবিধা নাই, ব্যবহার বাণিজ্য আছে, তো ইচ্ছা করে করেনি, কোনো রকম লাংটান করা যাবে না। আর ইচ্ছা হয়তো করেনি। আপনার করতে নাকি তুমি নিজে খাও, অপরকে খাওয়াও। আমার এক ভাই দেয়নি, তাকে তোহফা হিসাবে আমি দিব। তোহফা তো সবাই গ্রহণ করবে, বাস তাকে আমরা দিব, পৌঁছে দিব। সমাজে ভিত্তিক হোক আর আপন আপন ব্যক্তিত্ব হিসাবে হোক, তার বাড়িতে যেন মাংস পৌঁছায়, সে যেন বাদ না থাকে। এটা হলো ঈদ আজহার উৎসব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার উদ্দেশ্যে, আমার ইবাদতের উদ্দেশ্যে। ইবাদতের মালিক, ইবাদতের বাদানি, ইবাদতের বাদানি, বাদান মানে শরীরের ইবাদত, এই যে নামাজ পড়া। ইবাদতের মালিক যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2টো দুম্বা কোরবানি করেছেন। একটা বলছেন যে আমার উম্মতের তরফ থেকে একটা কোরবানি হলো। যদি কেউ বলে থাকে ফরজ, তা আল্লাহর নবী বলছেন কি আমি আমার ফরজ আমার সমস্ত উম্মত আজ থেকে নিয়ে আসি পর্যন্ত, শেষ পর্যন্ত উম্মত আসবে, সবারই তরফ থেকে আমি ফরজ কেটে দিলাম, আমি সুন্নাত আদায় করে দিলাম আমার উম্মতের তরফ থেকে। আল্লাহ নবী করেছেন। একটা দিয়েছেন নিজের নামে এবং পরিবার ভুক্ত যারা আছে তাদের নামে।